টু মায়াপুর যাবো আমরা। আর আমাদের রাত 9:15 ট্রেন, তো একটু পরে আমরা রেডি হয়ে রায়গঞ্জ স্টেশনে যাব। স্টেশন থেকে নবদ্বীপ ধামে নামতে হবে। তোমাদের সাথে নবদ্বীপে যাই দেখা হচ্ছে। রায়গঞ্জ স্টেশনে চলে আসছি। ট্রেনের জন্য ওয়েট করা হচ্ছে, 9:15 ট্রেন আসবে। রাতে ট্রেন থাকায় আমি কিছু দেখাতে পাচ্ছি না, সব অন্ধকার। ফ্যামিলি মেম্বারদের সাথে হাসাহাসি, এই গল্প গুজব হচ্ছে, এইভাবে টাইম পাস হচ্ছে, ট্রেনের মধ্যে টাইম পাস করছি। টোটাল 10 জন ফ্যামিলি মেম্বার আমরা মায়াপুরে যাচ্ছি। একা যাচ্ছে মানে গ্রুপ যাওয়া অনেক বেটার। নবদ্বীপ ধামে নামলাম আমরা ভোর 4টার দিকে। এত অন্ধকার, তো কিছুক্ষণ ওয়েট করলাম স্টেশন থেকে। তারপর টোটো করে ফেরিঘাটে যাওয়া হবে। এখন ফেরিঘাট যাচ্ছি। নবদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাট 20 টাকা করে ভাড়া মাথা পিছু। ফেরিঘাট পৌঁছে গেছে। এখন নৌকায় করে এখন আমরা মায়াপুরের দিকটায় যাব। এটা নবদ্বীপের দিক, কিন্তু এখন মায়াপুরের সাইডে যাব। লজে করে যেতে 10 টাকা টিকিট, আর নৌকায় 5 টাকা। তো আমরা এখানটায় লজের একটু ঘাটটা একটু সাইডে অন্যদিকে, তো ওদিকে না যাওয়ার কারণে এখন আমরা নৌকা করেই মায়াপুর যাব। ভোর ভোর আসায় দেখা যাচ্ছে না স্পষ্ট, কিন্তু ওই যে মায়াপুরটা। এই নদীতে গঙ্গা যমুনা দুটি নদী একসাথে মিলিত হয়। তো একদিকে ঘোলা জল, একদিকে পরিষ্কার জল দেখা যায়, কিন্তু অন্ধকার এই ভোরবেলা টাইমে, তো এই জন্য দেখা যাচ্ছে না ভালো মতো। নৌকা বা লজ থেকে নামার পর কিছুটা হাঁটতে হবে। হাঁটার পর বাসে বা টোটোতে করে মায়াপুরের মন্দিরে যাওয়া যাবে। আমরা উঠে পড়েছি বাসে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়াপুর পৌঁছে যাব। ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর মন্দিরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে সামনে গেলে আর কতটা সুন্দর লাগবে। সুন্দর তো হবেই। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইসকন টেম্পল বলে কথা। শুনেছি নাকি আয়োধ্যার থেকেও বড় মন্দির এই মায়াপুর টেম্পলটা। মায়াপুরের ভিতরের ভবনগুলো সব বুকিং থাকায় মায়াপুরের পাশাপাশি একটা ভবনে আমরা স্টে করি। হোটেলটা বেশ সুন্দর, সামনে ঢুকতেই সুন্দর অনেকগুলো মূর্তি। এই হোটেলের একটা রুম 1200 টাকা করে পড়ে। মন্দিরের বাইরে অনেক মহিলারা তিলক পরানোর জন্য দাঁড়িয়ে থাকে। তিলক পড়তে 5 টাকা করে লাগে। তিলক পরানো তো ঝগড়া লেগে গেছে। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা মন্দির ভ্রমণ করতে চলে আসি। এই মন্দিরটার ভেতরে প্রবেশ করব। ফোন ভিতরে অ্যালাউ নেই, তাই ফোনটা বাইরে রেখে যেতে হবে এবং জুতা খুলে আমরা ভিতরে প্রবেশ করব। এখন এখানে আশেপাশে অনেক দোকানপাট বসানো আছে, চাইলে এখান থেকে জিনিস কিনতে পারো। এখন নতুন টেম্পলে ঢুকবো। আফসোস মন্দিরটা এখনো স্টার্ট হয়নি। বিদেশিরা এখানে কীর্তন করছে, এখানে যে আমরা একটু সামিল হলাম কীর্তনে।
গোশালায় যাচ্ছি এখন আমরা। গোশালায় অনেক অনেক গরু দেখতে পারবে, কারোর শিং অনেক বড় তো কারোর শিং অনেক মোটা। গোশালাটা অনেকটা বড় জায়গা নিয়ে এই গোশালাটা। রিয়েলে অনেক বড় শিং, আমি ফোনের মধ্যে ভালো মতো ক্যাপচার করতে পারিনি, কিন্তু খুব বড় বড় শিংগুলা। মন্দিরে ঢুকতেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে, এটা হলো খাওয়ার টিকিট। আমরা গীতা ভবন কাউন্টার থেকে টিকিট কালেক্ট করেছিলাম, কিন্তু এত বড় লাইন, এত বড়, আরও ভিতরে অনেকটা জুড়ে লাইন, তো আমরা টিকিট ফেলে চলে এসেছি বাইরে খাওয়া দাওয়া করতে। আচ্ছা, মন্দিরের সব আশেপাশে সব নিরামিষ, সব হোটেলে নিরামিষ। মন্দিরের ভেতরে এবং তার আশেপাশে সবাই কীর্তন করে, সব বাচ্চা থেকে বড় সবাই কীর্তন করে। লজে করে আবার নবদ্বীপে ফিরে যাচ্ছি এবং কিছু মন্দিরে সেখানটায় ঘুরবো। নবদ্বীপের পুরো মন্দির দেখতে হলে কমেন্ট করে জানাও।